السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. صدق الله العلي العظيم. সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের পঞ্চম ক্লাস, আমরা কোরআনিক আরবিক ডিপ্লোমা এই কোর্সে আলহামদুলিল্লাহ আমরা গত 4টা ক্লাসে আমরা আরবিক অনেকগুলো শব্দ এবং ডেমনস্ট্রেটিভ প্রনাউন সহ কিছু বিষয় আমরা আলহামদুলিল্লাহ পড়েছিলাম। আজকে আমাদের পঞ্চম লেকচার। আমরা আজকে নতুন পড়া শুরু করার আগে গত ক্লাসে আমরা যা যা পড়েছিলাম সংক্ষেপে একটু আমরা রিভিশন করতে চাই। গত ক্লাসে আমরা মৌলিকভাবে প্রশ্ন শিখেছিলাম, নতুন একটা প্রশ্ন শিখেছিলাম। এই নতুন প্রশ্নটা এর আগে আরো 2টা প্রশ্নের সাথে একসাথে আমরা এখন পর্যন্ত 3 ধরনের প্রশ্ন শেখা হয়েছে। তো একটু আমরা সংক্ষেপে প্রশ্নগুলো একটু প্র্যাকটিস করব। আমরা মা এবং মান এই 2টা প্রশ্ন এবং প্রশ্নের উত্তর শিখেছিলাম, একটু সংক্ষেপে প্র্যাকটিস করব আমরা। আমরা এখানে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, একটু আপনারা বলেন তো, যদি বলি আমরা ইনি কে, মান হাযিহি কি হবে? মান হাযিহি ইনশাআল্লাহ, মান হাযিহি, ইনি কে। এখন এটার যদি আমরা উত্তর বলি, আরবিটা বলেন কি হবে? হাযিহি হাযিহি বিন্তুন বিনতুন, বিন্তুন হাযিহি বিনতুন, হাজিহি বিন্তুন হাযিহি বিনতুন। তাহলে অর্থ হবে ইনি একজন মেয়ে। মাশাআল্লাহ। এরপরে আরেকটা প্রশ্ন দেখেন তো, এটা কি, যদি আরবি বলি কি হবে? মা হাযা মা হাযা। মাশাআল্লাহ, উত্তর বলেন, উত্তর কি হবে? হাজা বাইতুন মাশাআল্লাহ, আহসানতুম, হাযা বাইতুন, এটা একটা বাড়ি। এরপরে বলেন দেখি, এখন যদি বলি এটা কি, মা ওইটা হাযা কি, দেখেন হোয়াট ইজ দ্যাট, ওইটা কি? জালিকা ওইটা কি জালিকা? প্রশ্নটা কি হবে? মা যালিকা। মা যালিকা, উত্তরটা বলেন, উত্তর কি হবে? জালিকা হিমারুন মাশাআল্লাহ, যালিকা হিমারুন, ওইটা একটা গাধা। যালিকা হিমারুন। মাশাআল্লাহ। এরপরে বলেন তো, যদি আমরা বলি এটা কি, মা হাযিহি মাশাআল্লাহ, আপনাদের মনে আছে, অনেকে আমরা মাহাদিহি বলতে পেরেছি, আবার কারোর কারোর ভুল হয়ে যাচ্ছে, আমরা মাহাদা বলতেছি। এটা কিন্তু মাহাদা বলা যাবে না, তাই না? কি বলতে হবে? মাহাদিহি। মাহাদিহি হবে কেন? কারণ এই শব্দটা সাইয়ারাতুন। সাইয়ারাতুন শব্দটা মুয়ান্নাস, তাই না? এই জন্য প্রশ্নটা হবে মাহাদিহি, উত্তর হবে হাদিহি সাইয়ারাতুন। হাদিহি সাইয়ারাতুন। মাশাআল্লাহ। এরপরে বলেন তো, যদি বলি ইনি কে, মান হাযা রাইট, এখানে বলতে হবে মান হাদা। এখানে কি মা দিয়ে প্রশ্ন করা যাবে? না করা যাবে না, কারণ এটা হচ্ছে আকিল, তাই না? আকিল। তো সুতরাং আমাদের প্রশ্নটা হবে মান হাদা, কি হবে? হাজা ইমামুন মাশাআল্লাহ, হাদা ইমামুন, হাদা ইমামুন। ইমামুন মাশাআল্লাহ। একটা প্রশ্ন আসতেছে, দেখেন তো, উনি কে, যদি আমরা দূরের কাউকে ইশারা করে প্রশ্ন করি, উনি কে, বলেন তো মান কি হবে? জালিকা মান জালিকা মান যালিকা। এখানে আমরা মান তিলকা কি বলতে পারতাম? মান তিলকা না কেন এটা বলা যাবে না? মুজাক্কার মুয়ান্নাস বাসন মাশাআল্লাহ, এটা মুজাক্কার, তো সুতরাং আমাদেরকে বলতে হবে মান যালিকা, মান তিলকা বলা যাবে না। কারেক্ট? তো উত্তরটা হবে যালিকা জালিকা তাবিবুন। তাবিবুন মাশাআল্লাহ, যালিকা তাবিবুন। আলহামদুলিল্লাহ। আমরা নতুন 3টা শব্দ শিখেছিলাম। বলেন তো, মামা না পুরো সেন্টেন্সকে প্রশ্ন করতে হলো আ অর্থ কি? কি কি? মাশাআল্লাহ। নাআম, নাআম অর্থ কি? ইয়েস নাআম মানে ইয়েস। এরপরে লা, মামা মানে না না। লা।
লা মানে নো, না, না, এই তিনটা শব্দ শিখেছিলাম। এরপরে আমরা আ যুক্ত করে নতুন একটা প্রশ্নও শিখেছিলাম, তাই না? এই যে আমরা বলতে চাই এটা কি একটা দরজা? আরবি বলেন তো। আহাজা বাইতুন আহাজা বাবুন মাশাআল্লাহ, বাইতুন বললে ভুল হয়ে যাবে, তাই না? বাইতুন মানে বাবুন ঘর, বাবুন বাড়ি। তাহলে বলতে হবে বাবুন, আহাদা বাবুন, কি দরজা? তাহলে উত্তর কি হবে? নাম হাজা বাবুন মাশাআল্লাহ, উত্তরটা হবে নাম হাদা বাবুন। এটা একটা দরজা। নাম হাদা বাবুন, কারেক্ট। এরপরে আরেকটা প্রশ্ন আছে, ইনি কি একজন ডাক্তার? বলেন তো, প্রশ্নটা কি হবে? هذا طبيب মুদাররিসুন هذا طبيب আহাজা বাংলাটা দেখি প্রশ্ন, মুদাররিস ইনি কি একজন আহাজা ডাক্তার? লা তাহলে প্রশ্নটা হবে আহাদা তাবিবুন। তাহলে এর না। উত্তরটা নেগেটিভ হবে, যেহেতু এখানে শিক্ষকের ছবি দেখা যাচ্ছে। তাহলে উত্তরটা হবে লা হাদা মুদাররিসুন। مدرس লা হাদা মুদাররিসুন। মাশাআল্লাহ, আহসানতুম। এরপরে আরেকটা প্রশ্ন আছে, দেখেন তো, এটি কি একটি খাট? প্রশ্নটা আগে বলেন, প্রশ্নটা, আর প্রশ্নটা বলতে হবে আগে। আজালিকা হাজা সারিরুন আধা হবে ওইটা, দূরের ইশারা। আজালিকা জালিকা সারিরুন মাশাআল্লাহ, আহসানতুম। তাহলে বলতে হবে আযালিকা সারিরুন। আজালিকা কি হবে? সারিরুন আযালিকা সারিরুন। রাইট, তাহলে উত্তরটা কি হবে? মাশাআল্লাহ, এটাও কি হবে? লা ذلك যালিকা জালিকা কুরসিয়ুন। কুরসিয়ুন মাশাআল্লাহ, লা যালিকা কুরসিয়ুন। কুরসিয়ুন এখানে উত্তরটা যেহেতু নেগেটিভ, এজন্য আমরা নাম বলতে পারবো না, বলতে হবে লা যালিকা কুরসিয়ুন। ওইটা একটা চেয়ার। আলহামদুলিল্লাহ। তাহলে বলেন তো, কুরসিয়ুন শব্দটা মুজাক্কার নাকি মুয়ান্নাস? মুজাক্কার 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 মুজাক্কার। মাশাআল্লাহ, আহসানতা। আমরা কিভাবে বুঝলাম শব্দটা মুজাক্কার? কানা গোলতা নেই গোলতা নেই মাশাআল্লাহ, শব্দের মধ্যে গোলতা নাই। আমরা মুজাক্কার শব্দ বোঝার দুইটা সাইন করেছিলাম। এক হলো বায়োলজিক্যালি সেটা পুরুষবাচক অর্থে দিবে, 2 নাম্বার হলো শেষে গোলতা থাকবে না। তাহলে এটার তো কোনো জেন্ডার নাই, তো এখানে শেষে গোলতা নাই, তো সুতরাং আমরা বুঝতে হবে শব্দটা হচ্ছে মুজাক্কার। তাহলে উত্তরটা হবে লা যালিকা কুরসিয়ুন। এখানে আমরা তিলকা বললাম না কেন? তিলকা কুরসিয়ুন। তিলকা হলে স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে ব্যবহার হবে مؤنث মাশাআল্লাহ, مؤنث আহসানতা। তিলকা হলো মুয়ান্নাস বা স্ত্রীবাচক শব্দের সাথে ব্যবহার হয়, আর কুরসিয়ুন শব্দটা মুজাক্কার। আর মুজাক্কারের জন্য দূরে ইশারা করতে আমরা ব্যবহার করব যালিকা। সেজন্য বলতে হবে লা যালিকা কুরসিয়ুন। মাশাআল্লাহ, আপনারা অনেক ভালো পারছেন। এরপরটা বলেন তো, ওইটা কি একটা টেবিল? আজালিকা জালিকা আজালিকা আমরা বলতে পারি মাকতাবুন নাই, টেবিল আরবি কি? আজালিকা মাকতাবুন কারেক্ট, আযালিকা মাকতুবুন। মাশাআল্লাহ, আযালিকা মাকতুবুন। এখানে কিন্তু আহাদা বললে ভুল হয়ে যাবে, তাই না? আহাদা বলা যাবে না, কারণ এখানে দূরের ইশারা। যালিকা মাকতাবুন। তাহলে উত্তরটা বলেন তো, কি হবে? জালিকা ذلك مكتوب مكتوب মাশাআল্লাহ, নাম যালিকা মাকতাবুন। যালিকা মাকতাবুন। হ্যাঁ, ওইটা একটা টেবিল। এরপরের প্রশ্নটা দেখি কি পারে, বলেন তো, ওইটা কি একটা উট? এইটি একটি উট আজালিকা জামালুন هذا جمال মাশাআল্লাহ, জামালুন মানে উট, জামালুন। তাহলে আযালিকা জামালুন। مال আচ্ছা, এখানে ওইটা না, এখানে প্রশ্নটা আছে এটা। এটি هذا হবে جمال আহাদা জামালুন। এটা কি একটা উট? তাহলে উত্তরটা বলেন তো, এটা কি হবে? نعم هذا جمال হাজা জামালুন মাশাআল্লাহ, নাম আহসানতা। নাম হাজা জামালুন জামালুন। হাদা জামালুন। মাশাআল্লাহ, জামালুন মুজাক্কার নাকি মুয়ান্নাস? মুজাক্কার মুজাক্কার কেন মুজাক্কার? গোলতা গোলতা নাই নেই শেষে গোলতা নেই, correct, এটা মুজাক্কার।
পরে বলেন এটি কি একটি সাইকেল? এটি কাছে। هذا وتلك هذا هذه سيارة দারাজাতুন দারাজাতুন এটা ভুল হয়ে গেছে। دراجة এখানে কি হাজা বলা যাবে? دراجة হাজা বলা যাবে না هذه কি বলতে হবে? হাজি 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 আহাজি আহাজি দারাজাতুন دراجة Correct. হাদিহি বলতে হবে। আহাদিহি দারাজাতুন। দারাজাতুন আহাদিহি দারাজাতুন। এটি কি একটি সাইকেল? তাহলে আমরা لا এখানে হাদিহি বললাম لا কেন? هذه سيارة হাজি এটা স্ত্রীবাচক শব্দ, শেষে বলতে আছে। এটা মুয়ান্নাস শব্দ, স্ত্রীবাচক মুয়ান্নাস শব্দ। এজন্য আমরা হাদিহি বললাম। কারেক্ট। আহাদিহি দারাজা। তাহলে উত্তরটা বলেন, উত্তর কি হবে? লা লা هذه سيارة হাজিহি মাশাআল্লাহ। লা হাদিহি সাইয়ারাতুন সাইয়ারাতুন না, ওইটা একটা গাড়ি। সাইয়ারাতুন মাশাআল্লাহ। এখনো আমাদের হাদা হাদিহি যালিকা তিলকা একটু একটু ভুল হয়ে যাচ্ছে, খেয়াল করে বলতে হবে। সামনেরটা দেখি, ওইটা একটি বাগান। ওইটি একটি বাগান দূরে ইশারা, দূরে। কা হাদিকাতুন তিলকা হাদিকাতুন মাশাআল্লাহ। কেউ কেউ তিলকা যালিকা হাদা কনফিউশন হয়ে যাচ্ছে, কি বলতে হবে বলেন? বাগান। তিলকা তিলকা হাদিকাতুন تلك حقيبة মাশাআল্লাহ। হাদিকাতুন 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 রাইট। আতিলকা হাদিকাতুন আতিলকা হাদিকাতুন। হাদিকাতুন ওইটা কি একটা বাগান? তাহলে উত্তরটা বলেন কি হবে? নাম তিলকা হাদিকাতুন حقيقة মাশাআল্লাহ। নাম তিলকা হাদিকাতুন। হ্যাঁ, ওইটা একটা বাগান। বাগান নাম তিলকা حديقة হাদিকাতুন, ওইটা একটা বাগান। মাশাআল্লাহ। প্রশ্ন একেবারে শেষের দিকে আছে, দেখেন তো পরের প্রশ্নটা। এটা কি একটা ঘড়ি? বলেন তো কি হবে? সাআতুন হাজি হাজি أحاجي سيارة সাআতুন سيارة সাআতুন অর্থ গাড়ি। ঘড়ি আরবি কি? সাআতুন সাআতুন। রাইট। আহাদিহি সাআতুন। তাহলে প্রশ্নটা হবে আহাদিহি সাআতুন, এটি কি একটি ঘড়ি? তাহলে উত্তরটা বলেন কি হবে? নাম হাজি সাআতুন নাম হাদিহি সাআতুন, এটি একটি ঘড়ি। নাম হাদিহি সাআতুন, এটি একটি ঘড়ি। ঘড়ি এখন বলেন এটা কি একটা ব্ল্যাকবোর্ড? প্রশ্নটা কি হবে? শুধু প্রশ্নটা। لا 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 هذه উপরে বাংলা যে প্রশ্নটা আছে, প্রশ্নটা বলতে হবে। এটি কি একটি ব্ল্যাকবোর্ড? সাব্বারাতুন সাব্বুরাতুন, তাই না? সাব্বুরাতুন হাদিহি সাব্বুরাতুন। হাজিহি সাব্বুরাতুন সাব্বুরাতুন তাহলে উত্তর হবে না, এটা একটা লা গান। হাজিহি হাদিহি বাকারাতুন বাকারাতুন। মাশাআল্লাহ। এরপরে বলেন তো, ইনি কি একজন মেয়ে? হাজি বিনতুন মান হাজিহি হাদিহি বিনতুন। হাজি বিনতুন তাহলে উত্তর বলেন, উত্তর কি হবে? নাম হাজিহি বিনতুন মাশাআল্লাহ। নাম নাম হাজিহি হাদিহি বিনতুন। নাম হাদিহি বিনতুন। এখন বলেন উনি কি একজন বোন? লা আহাজা আগে প্রশ্নটা বলতে হবে। আতিলকা আহ তিলকা উক্তুন বোন আরবি কি? বোন আরবি কি? উক্তুন উখতুন। বোন। উক্তুন তাহলে প্রশ্নটা হবে আতিলকা আতিলকা উখতুন। উখতুন। আতিলকা উক্তুন রাইট। আতিলকা উখতুন। তাহলে উত্তর বলেন। লা লা তিলকা উম্মা তিলকা উম্মুন রাইট। তিলকা উম্মুন। উম্মুন বোনের ছবি না, মায়ের ছবি। তাহলে উত্তরটা হবে লা তিলকা উম্মুন। উম্মুন লা তিলকা উম্মুন। মাশাআল্লাহ। এরপরে বলুন, সামনে আছে একজন বোন। উনি কি একজন বোন? লা হাজিহি উক্তুন প্রশ্ন। তিলকা উক্তুন আতিলকা আহা আতিলকা উক্তুন উত্তরটা বলেন, উত্তর বলেন।
আর নাম তিলকা তিলকা নাম বোনের ছবি ওই যে উত্তর হবে নাআম তিলকা উখতুন। উনি একজন বোন। নাআম তিলকা উখতুন, উনি একজন বোন। ইনশাআল্লাহ আমরা এরপরে পাশাপাশি আরবি কিছু টার্মিনোলজি পড়েছি, পরিভাষা পড়েছি, একটু আমরা মনে আছে কিনা দেখি। আমরা পড়েছিলাম ইসমুল ইশারা। বলেন তো ইসমুল ইশারা অর্থ কি? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন মাশাআল্লাহ, ইশারা ডেমনস্ট্রেটিভ বাচক। প্রোনাউন। আমরা পড়েছি মুয়ান্নাস। মা মানে মুয়ান্নাস? স্ত্রীবাচক মাশাআল্লাহ, ফেমিনিন ফেমিনিন শব্দ, স্ত্রীবাচক শব্দ। এরপরে মুযাক্কারুন। মা মানে মুযাক্কারুন? পুরুষবাচক শব্দ। পুরুষবাচক। মুযাক্কারুন মানে ম্যাসকুলিন শব্দ বা Masculine পুরুষবাচক শব্দ। এরপরে বলেন তো আকিলুন অর্থ কি? বিবেকবান বিবেকবান। বিবেকবান। মাশাআল্লাহ। গায়রু আকিলিন অর্থ কি? বিবেকহীন বিবেকহীন। বিবেকহীন। মাশাআল্লাহ, বিবেকহীন। তো এই পরিভাষাগুলো আলহামদুলিল্লাহ আমরা পড়েছিলাম, আপনাদের মনে আছে, এগুলো প্র্যাকটিস করেছি আমরা পরিভাষাগুলো। এখন আজকের আমরা নতুন পড়ায় যাব। আজকে আমরা নতুন পড়া 3টা জিনিস পড়বো আজকে। এক নাম্বার হলো, পরে বই খুঁজবো। আমরা গত ক্লাসে পড়ার পরে আজকে নতুন পড়া হলো, আমরা এখানে আরবি শব্দের ডেফিনিট ইনডেফিনিট, নির্দিষ্টতা অনির্দিষ্টতা, শব্দটা কখন নির্দিষ্ট হবে কখন অনির্দিষ্ট হবে, আজকে আমরা এটা পড়ার চেষ্টা করব। এবং পাশাপাশি আরবি অক্ষরের 2টা প্রকারভেদ আছে, এগুলোকে আরবিতে ইংলিশে বলে সান লেটার, মুন লেটার। পাশাপাশি আমরা এই সান লেটার, মুন লেটার সম্পর্কেও পরিচিত হওয়ার চেষ্টা করব। আজকের মৌলিক পড়া হলো আমরা শব্দ ডেফিনিট ইনডেফিনিট এটা শিখবো, সাথে আমরা সান লেটার, মুন লেটার পড়বো। একটু দেখেন, আমরা প্রথমে যাব শব্দ, আরবি শব্দ। আরবি শব্দকে আমরা পড়েছিলাম কি বলে? কালিমা। কালিমা আল কালিমা, আল কালিমা মানে আরবি শব্দ। শব্দ। দেখেন আল এখানে কালিমা। বাংলা দেখাচ্ছে একটি বই। একটি বই, আরবি বলেন তো? কিতাবুন কিতাবুন। মাশাআল্লাহ। এখন একটি বই বললে বলেন তো নির্দিষ্ট কোনো বই বোঝাচ্ছে নাকি পৃথিবীর যে কোনো বইকে বলা যাবে? যে কোনো বইকে বলা পৃথিবীর যে কোনো বইকে বলা যাবে। আর যখন আমরা বলবো বইটি, বইটি তখন কি যে কোনো বই নাকি নির্দিষ্ট বই? তখন একটা নির্দিষ্ট বইকে বোঝাচ্ছে, রাইট? একটা নির্দিষ্ট কিতাবকে বোঝাচ্ছে। তাহলে আমরা বুঝলাম বাংলাতে আমরা যখন বলতেছি একটি বই, এটার দ্বারা এনি বুক, পৃথিবীর যে কোনো বইকে আমরা একটি বই, কিতাবুন বলতে পারবো। কিন্তু একটা বইটি বা নির্দিষ্ট বই, দা বুক, এটা বলতে চাইলে তখন এটা নির্দিষ্ট হয়ে যাবে, যে কোনো বইকে বুঝাবে না, একটা নির্দিষ্ট বইকে বুঝাবে। এটা যদি সিমিলার আমরা ইংরেজিতে বোঝার চেষ্টা করি, যেমন বুক একটা বই, এটা পৃথিবীর যে কোনো বই। কিন্তু যখন আমি বলবো দা বুক, এটা কি যে কোনো বই নাকি নির্দিষ্ট বই? নির্দিষ্ট বই। এই যে আরবিতে আমরা এই নির্দিষ্ট বিষয়টাই একটু পড়বো, যে আমরা কখন আবুক বলবো, কখন দা বুক এভাবে অনুবাদ করব, এই জিনিসটাই আজকে আমরা শেখার চেষ্টা করব। যেমন দেখেন আরবিতে যদি বলি কিতাবুন, শুধু কিতাবুন বললে একটা বই। আর এর শুরুতে দেখেন একটু পরিবর্তন করে যদি আমরা বলি আল কিতাব, কিতাবু মানে উচ্চারণটা কি? আল কিতাবু আল কিতাবু যদি এভাবে পরিবর্তন করে বলেন তখন অর্থ হবে বইটি। আল কিতাবু মানে বইটি। তাহলে আমরা সামান্য পরিবর্তন করে দিলাম। তাহলে এখানে 2টার মধ্যে কিতাবুন এটা হলো অনির্দিষ্ট, পৃথিবীর যে কোনো বইকে বোঝাচ্ছে। আর যখন আপনি বলবেন আল কিতাবু, নির্দিষ্ট আল বই। কিতাবু বললে নির্দিষ্ট একটা বইকে বোঝাবে। এই যে নির্দিষ্টতা অনির্দিষ্টতা, এটাকে আমরা ইংরেজিতে তো আমরা পড়ে আসছি, ইংরেজিতে বলে ইনডেফিনিট, আর আরবিতে বলে এটাকে ডেফিনিট। দেখেন 2টা শব্দ এখানে আছে। এই যে অনির্দিষ্টকে আমরা ইংরেজিতে পড়ে আসছি বলে ইনডেফিনিট, কারেক্ট? বাংলাতে আমরা বলতে পারবো অনির্দিষ্ট। আর ইংরেজিতে নির্দিষ্টকে বলে ডেফিনিট, বাংলাটা আমরা জানি নির্দিষ্ট, তাই না? ডেফিনিট ইনডেফিনিট এটার সাথে আমরা সবাই পরিচিত। এই যে যখন আমি আবুক বলতেছি এটা ইনডেফিনিট, অনির্দিষ্ট। যখন আমি দা দিয়ে নির্দিষ্ট করে দিচ্ছি এটাকে আমরা বলি ডেফিনিট। তো ডেফিনিট ইনডেফিনিট এই পরিভাষাটার সাথে আমরা পরিচিত, নির্দিষ্ট অনির্দিষ্ট।
কিন্তু আরবিতে এটাকে বলে অনির্দিষ্টকে আরবিতে বলে নাকিরাতুন। বলেন তো অনির্দিষ্টকে আরবিতে কি বলে? নাকিরাতুন নাকিরাতুন। তিনবার একটু উচ্চারণ করি আমরা, নাকিরাতুন নাকিরাতুন নাকিরাতুন। নাকিরা মানে অনির্দিষ্ট, নাকিরা মানে অনির্দিষ্ট। অনির্দিষ্ট আমরা ইংরেজিতে বললে কি বলবো? ইনডিফিনিট ইনডেফিনিট, কারেক্ট। আর নির্দিষ্টকে আরবিতে বলে মারিফাতুন। নির্দিষ্টকে আরবিতে কি বলে? মারিফাতুন। মারিফাতুন, মারিফা মানে ডেফিনিট, নির্দিষ্ট। তাহলে আমরা এখানে দুইটা জিনিস শিখে গেলাম। ইংরেজিতে ইনডেফিনিট, বাংলাতে অনির্দিষ্ট। এটার আরবি নাম কি? নাকিরাতুন। আর ইংরেজিতে ডেফিনিট, নির্দিষ্ট, এটাকে আরবিতে বলে মারিফাতুন। তাহলে আমার সাথে একসাথে বলেন, নাকিরাতুন মারিফাতুন। নাকিরাতুন মারিফাতুন। আবার বলেন, নাকিরাতুন মারিফাতুন। নাকিরাতুন মারিফাতুন। মারিফা নাকিরাতুল মারিফাতুন। মাশাআল্লাহ। নাকিরা মানে অনির্দিষ্ট। অনির্দিষ্ট, মারিফা মানে নির্দিষ্ট নির্দিষ্ট। এখানে আমরা শুধু মারিফাতুন। আরবি শব্দের দুইটা টাইপ হয়। কখনো আরবি শব্দ নির্দিষ্ট হয়, যেটাকে আমরা মারিফা বলবো। আবার কখনো একটা আরবি শব্দ অনির্দিষ্ট হবে, ইনডেফিনিট হবে, এটাকে নাকিরা বলে। এই জিনিসটা নাকিরা। সবাই ক্লিয়ার? নাকিরা জি। মারিফা ক্লিয়ার? একটা প্রশ্ন ছিল, একটা মারিফা মানে কি? নির্দিষ্ট নির্দিষ্ট। নাকিরা মানে অনির্দিষ্ট অনির্দিষ্ট। এখন আমরা একটু মারেফা সম্পর্কে ডিটেইলস জানার চেষ্টা করব, যে নির্দিষ্ট, এখানে তো নির্দিষ্ট অনির্দিষ্ট প্রকারটা বুঝলাম, কোন শব্দ নির্দিষ্ট, কোনগুলো অনির্দিষ্ট, এটা বুঝবো কিভাবে, এটা একটু আমরা সংক্ষেপে শিখে নিব। দেখেন, আমরা এই নির্দিষ্টতা অনির্দিষ্টতার যে ভাগটা, আচ্ছা, দুইজন রেজ হ্যান্ড করেছেন, আমরা একটু প্রথমে শুনে নেই। মারুফ হোসাইন স্যার একটু বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা একটু আগে শিখছি যে শব্দের শেষে যে গোলতা থাকে, তাহলে এটা আসলে মুয়ান্নাস শব্দ হয়। তাহলে এই নির্দিষ্ট অনির্দিষ্ট এই দুটো শব্দ শেষে গোলতা, এই দুটোই কি সবই কি মুয়ান্নাস শব্দ? রাইট, আহসানতা। দুইটাই স্ত্রীবাচক শব্দ, মুয়ান্নাস শব্দ। দুইটার শেষেই গোলতা আছে, তার মানে দুইটাই মুয়ান্নাস শব্দ। মাশাআল্লাহ, আহসানতা। আমাদের ইঞ্জিনিয়ার ওয়াসিল কবির স্যার রেজ হ্যান্ড করেছিলেন। জি ওস্তাদ, আসসালামু আলাইকুম। আমি আসলে ওই যে ওয়ালাইকুম একজন প্রশ্ন করেছিল, আপনি মনে হয় খেয়াল করতে পারেননি, ওইটা বলার জন্য আমি রেজেন্ট করেছিলাম। আমার মনে হয় উনি প্রশ্ন করেছেন আর কি। থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম। শুকরান, শুকরান। আলহামদুলিল্লাহ। এখন একটু আমরা দেখেন, এই যে নির্দিষ্ট নাউন, অনির্দিষ্ট নাউন, এটাকে আমরা ইংরেজি গ্রামারের মধ্যে পড়ে আসছে আর্টিকেল। একটা আর্টিকেলের মাধ্যমে শব্দটাকে নির্দিষ্ট করে দেওয়া হয়, তাই না? দা, এটা যুক্ত করে অনির্দিষ্টকে নির্দিষ্ট করা হচ্ছে। তো এই যে আর্টিকেলটা একটু আমরা ডিটেলস পড়ার চেষ্টা করব। প্রথমে আমরা নির্দিষ্ট নাউন পড়বো। নির্দিষ্ট বুঝলে অনির্দিষ্ট এমনিতেই বুঝতে পারবো। এই নির্দিষ্ট নাউন একটু আগে আমরা পড়লাম, আরবিতে কি বলে? ডেফিনিট মারিফাতুন। ইংরেজিটা হলো ডেফিনিট, আর আরবিটা হলো মারিফা। তাহলে নির্দিষ্ট নাউনকে আরবিতে কি বলবো আমরা? মারিফাতুন। মাশাআল্লাহ, মারিফাতুন। মনে রাখবেন, আমরা আরবি ভাষায় মোট 7 প্রকারের নাউন পাবো নির্দিষ্ট বা মারেফা। আরবিতে কত প্রকার নাউন মারেফা? 7 প্রকারের নাউন। মোট 7 প্রকারের নাউন হচ্ছে মারেফা। এই মারেফা সম্পর্কে ডিটেইলস আমাদের আসবে 7ম সেমিস্টারে ইনশাআল্লাহ। আমাদের 7 নাম্বার বইয়ে এই মারেফা সম্পর্কে একেবারে ডিটেইলস আমরা পড়বো। বাকি এখন পর্যন্ত আমরা এই ডেফিনিট বা মারেফা শব্দের 3 প্রকার অলরেডি পড়ে ফেলেছি। এই যে 3টা প্রকার পড়েছি, আজকে আমরা এই 3 প্রকার নিয়ে একটু আলোচনা করব। দেখেন, আমরা যে 3 প্রকার পড়েছি, এর মধ্যে একটা প্রকার হলো আলামুন। আলামুনকে ইংরেজিতে বলে প্রপার নাউন। প্রপার নাউন আমরা সবাই বুঝি না? প্রপার নাউন নির্দিষ্ট নাম। নাউন মানে নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর নাম। তাহলে একটু আমরা এটা মনে রাখি। এই 3 প্রকার আমরা পড়ব ডেফিনিট। এর মধ্যে 1 নাম্বার প্রকার হচ্ছে আলামুন। বলেন তো? আলামুন মানে প্রপার নাউন। যেমন ধরেন বাংলাদেশ। বাংলাদেশ শব্দটা কমন নাউন নাকি প্রপার নাউন? প্রপার নাউন প্রপার নাউন।
এই বাংলাদেশ বলতে যে কোনো দেশকে বোঝাবে নাকি নির্দিষ্ট একটা দেশকে বোঝাবে? নির্দিষ্ট দেশ। নির্দিষ্ট একটা দেশকে বোঝাবে, তাহলে এটা প্রপার নাউন হয়ে গেল না? তাহলে এটা নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? নির্দিষ্ট। নির্দিষ্ট। তাহলে আমরা নির্দিষ্ট শব্দের 7 প্রকারের 1 নাম্বার প্রকার পড়ছি, সেটা হচ্ছে আলামুন। বলেন প্রপার নাউন, আলামুন। আলামুন। এরপরে 2 নাম্বার প্রকার অলরেডি আমরা পড়ে আসছি, ইসমুল ইশারা। ইসমুল ইশারা, বলেন তো ইসমুল ইশারা অর্থ কি? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। Demonstrative ইশারাবাচক pronoun। কোনগুলো আমরা বললাম যে হাযা, হাজা, হাযি, হাজি, যালিকা, তিলকা। মানে আপনার সামনে একটা জিনিস আছে, ওটাকে ইশারা করে যালিকা। বলতেছেন, তো ওইটা কি নির্দিষ্ট না অনির্দিষ্ট? নির্দিষ্ট। অবশ্যই নির্দিষ্ট, তাই না? সেজন্য এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বা ইসমুল ইশারাগুলো নির্দিষ্ট। এবার 3 নাম্বার প্রকার, এই 3 নাম্বার প্রকারটা আমরা আজকে একটু আগে পড়ে আসলাম। কিতাবুন, একটি কিতাব। আল কিতাবু, কিতাবটি, তাই না? এই যে এটাকে আরবিতে বলে আল মুহাল্লা বি আল। আরবিটা একটু উচ্চারণ করে আমাদের মুখস্থ করে ফেলতে হবে। একটু বলেন তো আমার সাথে, আল মুহাল্লা বি আল। আল মুহাল্লা বিল আল। বি আল, আল মুহাল্লা বি আল। আল মানে এক কথায় নাউন উইথ মুহাল্লা আল। বি আল। আল একটা নাউনের শুরুতে মুহাল্লা যখন বি আল আল। যুক্ত হবে, একটা নাউনের শুরুতে যখন আল যুক্ত হবে, আল বিশিষ্ট নাউন নির্দিষ্ট। তাহলে বলেন 3 প্রকার আমরা একটু পড়ি। 1 নাম্বার হচ্ছে প্রপার নাউন, 2 নাম্বার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, 3 নাম্বার নাউন উইথ আল। আল। নাউন উইথ আল। অ্যারাবিক নামগুলো একটু আমরা পড়ে ফেলি। আলামুন, আলামুন, ইসমুল ইসমুল ইশারাতি, আল আল মুহাল্লা বি আল। আল মুহাল্লাল বি আল। আল, হ্যাঁ একটু উচ্চারণ করে পড়েন, আল আল মুহাল্লা বি আল। মুহাল্লাল বিল বি আল। আল। মাশাআল্লাহ, আল মুহাল্লা বি আল। আল মুহাল্লা বি আল। হ্যাঁ, সামনে আরো ক্লিয়ার হয়ে যাবে। একটু এখন আমার সাথে বলেন তো, আরবিতে মোট কত প্রকার শব্দ মারিফা? 7 প্রকার। 7 প্রকার। তার মধ্যে আমরা 3 প্রকার পড়তেছি। 1 নাম্বার প্রকার কি? আলামুন। আলামুন, আলামুন বা প্রপার নাউন। ইসমুল ইশারাতি, 2 নাম্বার ইসমুল ইশারা, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। 3 নাম্বার আল মুহাল্লা বিল আল। মাশাআল্লাহ, আল মুহাল্লা বি আল। মুহাল্লা আমার বিল সাথে একটু আল। পড়েন, আল মুহাল্লা আল বি আল। মুহাল্লা বিল আল। আল আল মুহাল্লা বি আল। আল নাউন উইথ মুহাল্লা আল, বিল আল। আল যুক্ত নাউন। দেখেন আমি আবার নির্দিষ্ট করে দিচ্ছি। 1 নাম্বার আমরা বললাম আলাম। আলটা আলাম মানে ব্র্যাকেটে রাখার আলা। কোনো তাৎপর্য আছে? কি বলতে আসসালামু ওটা আলাইকুম। আলাদা বলতে শব্দ, আলটা যে এজন্য ব্র্যাকেটে রাখা আছে এটার কোনো মিনিং আছে? না, এটার উদ্দেশ্য হলো ওই যে আলটা তো আলাদা একটা শব্দ, এখন বীর সাথে যুক্ত করে দিলে হয় না। এটা এই যে সামনে আমরা পড়বো প্রিপজিশন কিভাবে ব্যবহার হয়, তখন এগুলো ক্লিয়ার হয়ে যাবে। আপাতত এইভাবেই পড়ি, আমরা উচ্চারণটা শুধু পড়ি। হ্যাঁ জি, মাশাআল্লাহ। দেখেন আমরা পড়তেছি 1 নাম্বার প্রপার নাউন, নির্দিষ্ট নাম। যেমন ধরেন মুহাম্মাদুন, একজন ব্যক্তির নির্দিষ্ট নাম। বলেন এটা নির্দিষ্ট না অনির্দিষ্ট? নির্দিষ্ট। মুহাম্মদ বলতে পৃথিবীর যে কোনো পুরুষকে বোঝাবে নাকি মুহাম্মদ নামে নির্দিষ্ট ব্যক্তিকে বোঝাবে? মোহাম্মদ নামে নির্দিষ্ট মোহাম্মদ নামে ব্যক্তিকে। নির্দিষ্ট ব্যক্তিকে বোঝাবে। তাহলে এটা মারেফা নাকি নাকেরা? মারিফা। মারেফা। মাশাআল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম পৃথিবীতে যত নির্দিষ্ট ব্যক্তির নাম আছে সব কি মারেফা, মারিফা। নির্দিষ্ট সব কি মারেফা। তাহলে বলেন তো, যদি আমরা আরেকটা নাম বলি নূহুন, এটা মারেফা নাকি নাকেরা? মারিফা। কারণ কি এটা প্রপার নাউন, কারেক্ট? প্রপার নাউন। এরপরে বলেন তো, যদি বলি বাংলাদেশ, মারিফা। মারেফা, কারণ এটা প্রপার নাউন। বাংলাদেশু, বাংলাদেশকে আরবিতে কি বলে? বাংলাদেশু। 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 এরপরে যেমন ধরেন একটা নদীর নাম বুড়ি গঙ্গা, বলেন নির্দিষ্ট না অনির্দিষ্ট? নির্দিষ্ট। এই বুড়ি গঙ্গা পৃথিবীর যে কোনো নদীকে বুঝাবে না নির্দিষ্ট নদীটাকেই বুঝাবে? নির্দিষ্ট নদী। বাংলাদেশের মাশাআল্লাহ। এরপরে মাক্কাতু, মাক্কাতু, বলেন তো মাক্কাতু। মারিফা, মক্কা, নির্দিষ্ট শহর। নির্দিষ্ট শহর। তাহলে আমরা বুঝলাম যত প্রপার নাউন আছে, মানুষের নাম, এরপরে কোন স্থানের নির্দিষ্ট নাম, এরপরে কোন শহরের নাম, এই সবগুলো কি মারেফা, নির্দিষ্ট। এগুলোতে আরবিতে কোন প্রকার বলে? আলামুন। আলামুন মানে প্রপার নাউন, আলামুন মানে প্রপার নাউন। এটা কি আমরা সবাই বুঝতে পেরেছি?
জি জি ইনশাআল্লাহ। প্রপার নাউন আলামুন সবাই বুঝতে পেরেছি? জি 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 আলহামদুলিল্লাহ। তাহলে আমরা 7 প্রকার নাউন মারিফা, তার মধ্যে 3 প্রকারের প্রথম প্রকার হচ্ছে আলামুন বা প্রপার নাউন। এই প্রপার নাউন পড়লাম। এবার 2 নাম্বার পড়লাম ইসমুল ইশারা। এগুলো ইসমুল। আপনারা জানেন। বলেন তো, হুম। যেমন হাদা অর্থ কি? জালিকা তিলকা এই যে হাদা, হাদিহি, যালিকা, তিলকা, এগুলোর অর্থ আপনারা পারেন না? জি জি মাশাআল্লাহ। তিলকা অর্থ কি? তিলকা তিলকা ওই ওইটি দূরে। স্ত্রীবাচক ওইটি বা উহা, হ্যাঁ। দূরের কোনো উহা। জিনিসটা, তাই না? দূরের। হ্যাঁ মাশাআল্লাহ। স্ত্রীবাচক। তাহলে এগুলো সব নির্দিষ্ট 2 নাম্বার প্রকার। এবার 3 হুজুর। নাম্বার প্রকার যেটা আমরা পড়ছি, এটা একটু আমাদের ডিটেলস পড়তে হবে। আজকে এটাই আমাদের মূল পড়া। বলেন তো, আল মুহাল্লা বি আল। আল-মুহাল্লা আল আল মুহাল্লা বি আল। মুহাল্লা বি আল আল মুহাল্লা বি আল হ্যাঁ, নাউন উইথ আল, আল আল যুক্ত নাউন। মুহাল্লামুল বিয়াল। আল উচ্চারণটা আমাদের মুহাল্লা একটু 2-3 বার পড়লে এসে যাবে। আল মুহাল্লা বি আল ইসলাম স্যার হ্যান্ড রেজ করেছেন। আসসালামু আলাইকুম হুজুর। ওই যে ওয়ালাইকুম আসসালাম। ডোমেস্টিক ডোমেস্টিক মুহাল্লা প্রোনাউনের ক্ষেত্রে যেটা বললেন, মা আর মান, এ দুটা কি ইনক্লুড হবে না? যে শুধু না, জালিকা ওইগুলো বা তো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন না, ওইগুলো তো কোশ্চেন ওয়ার্ড, তাই না? মা মানে কি? What? মা মানে কি? হ্যাঁ, ওগুলো তো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন না, ওগুলো হলো এগুলো হলো question word। অব্যয় ওস্তাদ, এটা অব্যয়। হ্যাঁ রাইট, মা এভাবে বলতে পারি। হুম। ওইগুলো হলো কোশ্চেন ওয়ার্ড, ওইগুলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন না। তো সুতরাং আচ্ছা। ওইগুলো এর মধ্যে ইনক্লুড হবে না। হবে না। জি শুকরান। তাহলে এখন একটু আমরা বোঝার চেষ্টা করি। যেমন ধরেন একটা শব্দ আমরা পড়লাম কিতাবুন, শব্দটার শুরুতে যদি আমরা আল যুক্ত করি, আল প্লাস কিতাবুন, আল প্লাস কিতাবুন হয়ে যাবে আল আল কিতাবুন। কিতাবুন। উচ্চারণটা বলেন। আল আল কিতাবু কিতাবু। আল কিতাবু। দেখা এই যাচ্ছে একটা আল পেশ যুক্ত হওয়ার কারণে কোনো পরিবর্তন বোঝা যায়? দুই যাই পেশের জোরে। জায়গায় এক জি পেশ। ওস্তাদ, ওই তানউইনের পরিবর্তে লাস্টে শুধু একটা পেশ হয়েছে। মাশাআল্লাহ, আহসানতা। মানে নরমাল শব্দটা কিতাবুন যখন বলতেছিলাম 2 পেশ ছিল। এখন যখন আমরা শুরুতে আর্টিকেল নির্দিষ্ট করার জন্য আল যুক্ত করে দিচ্ছি, তখন শব্দটা হয়ে যাচ্ছে আল কিতাবু। আল কিতাবু। যখন আমরা পড়তেছিলাম কিতাবুন, এটার অর্থ কি? একটা বই। আর যখন আর্টিকেল যুক্ত করে আমরা বললাম আল কিতাবু, এখন অর্থ কি হবে? এখন অর্থ হবে বইটি। মানে তো আল কিতাবু মানে দ্য বুক। দা বুক। আমরা আরবিতে নির্দিষ্ট করার জন্য শুরুতে আল যুক্ত করলাম। দেখেন এখন বাংলা অর্থের মধ্যে অতিরিক্ত কি হলো? বইটি। একটা টি যুক্ত হয়েছে না বাংলাতে? তাহলে আমরা আরবিতে ডেফিনিট বা নির্দিষ্ট করার একটা আর্টিকেল পেলাম আল, বাংলাতে আর্টিকেল কি? টি। একটা টি যুক্ত হলো। আর ইংরেজিতে কি যুক্ত হয়েছে? দা বুক। আচ্ছা, দা যুক্ত হয়েছে, তাই না? দা। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই একটা নাউনকে আমরা ইনডিফিনিট বা একটা নাকিরা নাউনকে আমরা মারেফা বানাতে চাইলে তার শুরুতে একটা আল যুক্ত করে দেব। তো শব্দটা ছিল কিতাবুন, এখন আল যুক্ত করলাম, হয়ে গেল আল কিতাবু। তাহলে তার মধ্যে 2টা পরিবর্তন হচ্ছে। এক হলো শব্দগত পরিবর্তন, 2 পেশ থেকে 1 পেশ হয়ে গেল, কারেক্ট? আরেকটা অর্থগত পরিবর্তন হচ্ছে। কিতাবুন অর্থ ছিল কিতাব। বই। একটা একটি বই। কিতাব, একটা বই। আর যখন আল কিতাবু বলতেছি তখন অর্থটা কি হয়ে যাচ্ছে? বইটি। বইটি। right? নির্দিষ্ট তার মানে করে। অর্থের মধ্যে অনির্দিষ্ট থেকে নির্দিষ্ট হয়ে যাচ্ছে। এইটুকু কি আমরা সবাই বুঝতে পেরেছি? জি আলহামদুলিল্লাহ। এখন দেখেন তো আরেকটু যদি আমরা যাই, দেখেন এটা বলেন তো, আল প্লাস কালামুন কি হবে? আল কলাম। আল কলামু। মাশাআল্লাহ, আল কালামু। আল কালামু। এখানে কি আল কালামুন 2 পেশ বলা যাবে? না। আল কালামু। আল কালামু এরকম হয়ে যাবে। এখন বলেন তো অর্থ কি হবে? কলমটি একটি কলম। কলমটি। কলমটি। কলম বলতে হবে, কিন্তু যদি কলম বলি তাহলে কিন্তু অর্থ হবে না। কি অর্থ হবে? কলমটি। 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 দ্বীপের। মাশাআল্লাহ। এখন আরেকটা শব্দ যাই, বলেন তো, আল প্লাস নাজমুন কি হবে? আল নাজমু। নাজমু। আল আরবটা। নাজমু, এটার উচ্চারণটা একটু পার্থক্য হয়ে যাবে। আন আন নাজমু। 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 অর্থ বলেন তো অর্থ কি হবে?
তারাটি 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 বা তারাটি একটা টি যুক্ত হয়েছে, তাই না? তারা জি এখানে আমরা এই যে শব্দের সম্পর্ক, আল যখন নাউন তানবিন যুক্ত নাউনের সাথে যুক্ত হচ্ছে তখন শেষে থেকে তানবিন পড়ে যাচ্ছে, তার মানে বোঝা গেল আল এবং তানবিনের সম্পর্ক কি পরস্পরে বিপরীত। বিপরীত বা শত্রুতা, তাই না? এখানে আমরা বলতে পারি আল এবং তানবিন পরস্পরে বন্ধু না। আল এবং তানবিন পরস্পরে কি বন্ধু না বন্ধু না। আল এবং তানবিন তাদের পারস্পরিক সম্পর্ক হচ্ছে একে অপরের সাথে শত্রুতা। যখন আল আসবে তানবিন থাকবে না, তানবিন থাকলে আল আসতে আল পারবে না। থাকবে না। তাহলে আল এবং তানবিন পরস্পরে বন্ধু না, এই কথাটা একটু আমরা সংক্ষেপে মনে রাখলে তাহলে আমাদের পরের অর্থ বুঝতে সহজ হবে। আলো তানবিন পরস্পর বন্ধু না। আলহামদুলিল্লাহ, তাহলে এইটুকু আমরা ক্লিয়ার। জি আল জি মুহাল্লা বি আল, যখন আমরা নাউনের শুরুতে আল যুক্ত করে দিব কয়টা পরিবর্তন হবে? দুইটা পরিবর্তন। হ্যাঁ, এক আলটা নাম্বার হলো শেষের দুই পেশ থাকতে পারবে না, এক পেশ হয়ে যাবে। আল কিতাবু, আল কালামু, আল কুরসিয়ু, আল মাকতাবু, এরকম হয়ে যাবে। কারেক্ট। দুই নাম্বার পরিবর্তন হচ্ছে অর্থের মধ্যে অনির্দিষ্ট থেকে নির্দিষ্ট হয়ে যাবে। তাহলে দুই ধরনের পরিবর্তন, একটা হলো শব্দগত পরিবর্তন, তানবিন থাকবে না, অর্থগত পরিবর্তন, নির্দিষ্ট হয়ে যাবে। বলেন তো আল যুক্ত হওয়ার কারণে কয়টা পরিবর্তন হবে? দুইটা পূর্বে দুইটা। শব্দগত পরিবর্তনটা কি? শব্দগত মানে আল তানবিন থাকবে না। আল আসার কারণে তানবিন থাকবে না, এক পেশ হয়ে যাবে। এক পেশ অর্থগত পরিবর্তন কি? নির্দিষ্ট আসবে। হবে। হয়ে যাবে। অনির্দিষ্ট থেকে নির্দিষ্ট হয়ে যাবে। মাশাআল্লাহ। আর আল এবং তানবিনের সম্পর্ক কি? পরস্পর বন্ধু না। শত্রুতা পরস্পর বন্ধু নয়। তাদের পরস্পরে বন্ধু না, শত্রুতার সম্পর্ক। মাশাআল্লাহ। তো এখন একটু সামনে যে আমরা একটা কোশ্চেন ছিল একটা জি প্লিজ। এই যে আমরা আল কালামু বললাম আর নাজমু বলতে এখানে নুনটা আমরা আলটা উচ্চারণ করতেছি না, লামটা উচ্চারণ না করে নুন উচ্চারণ করতেছি, আর নাজমু মাশাআল্লাহ, খুব ভালো প্রশ্ন। এই প্রশ্নের উত্তর শেষের দিকে আছে, আচ্ছা আচ্ছা ঠিক। শেষের দিকে এই প্রশ্নের উত্তর আছে স্যার। শুকরান। আলহামদুলিল্লাহ। এখন দেখেন আমরা এখানে কিছু উদাহরণ পড়লাম, আরো কিছু উদাহরণ যদি পড়ি এখানে এখন একটু আমরা আল যুক্ত করে অনির্দিষ্ট শব্দকে নির্দিষ্ট করার ক্ষেত্রে একটু প্র্যাকটিস করব। দেখেন তো, কিতাবুন একটি বই, এটাকে যদি আমি বইটি বলতে চাই তাহলে কি হবে? আল কিতাব আল কিতাবু। আল কিতাবু। আল আল কিতাবু। প্লাস কিতাবুন কি হয়ে যাবে? না আল কিতাবু তাহলে অর্থ কি হবে? বইটি। বইটি। মাশাআল্লাহ। এখন আরেকটা প্র্যাকটিস দেখেন, কলামুন আল যুক্ত আল করে বলতে কি কলামু। হবে? আল কলম আল কালামু কলমটি আল কলামু। কলমটি। অর্থ বলেন? কলমটি। কলমটি। মাশাআল্লাহ, কলমটি। এরপরে বলেন মুদাররিসুন। আল আল মুদাররিসু। শিক্ষকটি আল মুদাররিসু, এটার অর্থ কি হবে? মুদাররিসু দি টিচার, মানে এক শিক্ষকটি দা বা টিচার। শিক্ষক সাহেব। শিক্ষক সাহেব। শিক্ষক সাহেব বলবো আমরা, এখানে তার টি বলা যাবে না, তাই না? মানে শুধু মুদাররিসুন বললে যে কোনো শিক্ষক বোঝাবে, আর আল মুদাররিসু বলে দা টিচার, একজন নির্দিষ্ট শিক্ষককে বোঝাবে, অর্থাৎ শিক্ষক সাহেব। আল মুদাররিসু। মাশাআল্লাহ। এরপরে বলেন তো ইমামুন কি হবে? আল ইমামু। আল ইমামু। অর্থ বলেন? ইমাম সাহেব ইমাম সাহেব। ইমাম সাহেব। ইমাম। মাশাআল্লাহ। এখন বলেন বাইতুন। আল বাইতু। আল বাইতু। বাইতুটি। আল বাইত। বাইতুন আল বাইতু। অর্থ বলেন? বাড়িটি বাড়িটি। একটি বাড়িটি। দা হাউস নির্দিষ্ট বাড়ি, তাই না? বাড়িটি। মাশাআল্লাহ। এরপরে বলেন তো আল উক্তু। আল উক্তু বোনটি। আল উখতু। আল অর্থ বলেন? বোনটি। আল উক্তু বোনটি বোনটি বা নির্দিষ্ট একজন বোনকে বোঝাচ্ছে, তাই না? আল উখতু। এরপরে বলেন তো বিনতুন। আল বিন্তু। আল বিন্তু অর্থ দিগাল। বলেন? দিগাল বালিকাটি। গার্ল বা মেয়েটি। বালিকাটি বা মেয়েটি। মাশাআল্লাহ। এরপরে বলেন বাকারাতুন। আল বাকারা বাকারু। গাবিটি আল বাকারাতু। এখানে আমরা বুঝে গেলাম পাখিটি
মুজাক্কার মুয়ান্নাসের মধ্যে কোনো পার্থক্য নাই, তাই না? আল জি। যুক্ত হলে সবসময় এক পেশ হয়ে যাবে। শব্দটা মুজাক্কার থাকুক মুয়ান্নাস থাকুক একই কারবার। শুরুতে আল যুক্ত হবে আর তানবিন থাকবে না। তাহলে অর্থ বলেন কি হবে? গ্রাভিটি গ্রাভিটি গাভীটি, মাশাআল্লাহ। আল বাকারাতু, এরপরে বলেন হুজরাতুন। আল হুজ্জারাতু আল হুজরাতু, আল হুজরাতু, অর্থ বলেন কামরাটি কামরাটি বা রুমটি, মাশাআল্লাহ। এরপরে বলেন সাইয়ারাতুন। আস-সাইয়ারাতু আপনারা যারা আল সাইয়ারাত বলতেছেন আস-সাইয়ারাতু এটা উচ্চারণটা হবে আস-সাইয়ারাতু, 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 এরকম হবে, মাশাআল্লাহ। এরপরে বলেন সাআতুন। আস-সাআতু 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 সাআতু, এখানেও হয়ে যাবে আস-সাআত, মাশাআল্লাহ। ঘড়িটি, নির্দিষ্ট ঘড়ি। এখন একটু আমরা বুঝলাম আল যুক্ত হওয়ার পরে একটু দুই রকম হয়ে গেছে। আপনারা কয়েকজন কনফিউশন, স্যার প্রশ্নও করলেন যে কোথাও আমরা আলটা উচ্চারণ করতেছি কোথাও করতেছি না, এটা কেন, তাই না? এটা বোঝার জন্য একটু আমরা এখানে আরবি অক্ষরগুলোকে ভাগ করব। আমরা জানি আরবিতে অক্ষর কয়টা? 29টি। আরবি অক্ষর 29টি, তাই না? বাকি আরবি অক্ষরের ব্যাপারে দুইটা মত আছে, মনে রাখবেন। একটা তো আমরা জানি প্রসিদ্ধ যে 29টা অক্ষর, আরেকটা মত হলো 28টা অক্ষর। 28টা অক্ষর। জি। মানে আরবিতে অক্ষর কয়টা? 28টা। 28টা। প্রসিদ্ধ মত হচ্ছে 28টা অক্ষর। শুরুতে যে আমরা আলিফ পড়ি না, জি। এই আলিফটাকে ইন্ডিভিজুয়াল কোনো অক্ষর গণ্য করে না আরবরা। তো সেই হিসেবে আরবিতে অক্ষর 28টা। তো এই 28টা অক্ষরকে আমরা দুইটা ভাগ করব। যেমন দেখেন, আগে একটু এক্সাম্পল পড়ি। যেমন একটা শব্দ কামারুন, অর্থ হলো একটি চাঁদ। কামারুন অর্থ কি? একটা চাঁদ। একটা চাঁদ। এটাকে নির্দিষ্ট করতে চাই যদি আরবি কি হবে? আল কামারু। আল কামারু, অর্থ বলেন তো? চাঁদটি চাঁদটি, মাশাআল্লাহ। কিভাবে দেখেন, একটা শব্দ আমরা পড়ি শামসুন। শামসুন মানে সূর্য, একটি সূর্য। শামসুন অর্থ সূর্য। তাহলে এখন এটাকে যদি নির্দিষ্ট করি কি হবে? আশ-শামসু শামসু। এখন অর্থ কি হবে? সূর্যটি। সূর্যটি। দেখেন তো দুইটা শব্দের মধ্যে আল যুক্ত হওয়ার পরে কোনো পার্থক্য বোঝা যায়? জি। আলের পরে যে যেটা আলের পরে শব্দ অক্ষরটা আছে ওটা উচ্চারণ হবে আল কমারিয়া, আর আশ-শামসুতে লামটা বাদ চলে যাবে। মাশাআল্লাহ। মানে পার্থক্যটা হলো আর আমরা একটা প্রথম যখন তাজদিদ আল হবে। কামারু দেখতেছি এখানে লামটা উচ্চারণ হচ্ছে, আর যখন আমরা আশ-শামসু করতেছি এখানে লামটা সাইলেন্ট থাকতেছে, কারেক্ট? জি। লামটা লামটা উচ্চারণ হচ্ছে সাইলেন্ট না। থাকার জন্য তাসদীদ আসছে। হ্যাঁ, লামটা সাইলেন্ট থাকার জন্য পরবর্তী তাসদীদ। অক্ষরে আমরা তাসদীদ দিয়ে মিলিয়ে পড়তেছি আশ-শামসু। তাহলে এই ভাগটা কি আপনারা বুঝতে পারছেন? জি। যে আরবি অক্ষর দুই ধরনের আছে। আল যুক্ত হওয়ার পরে কিছু নির্দিষ্ট অক্ষর আছে যেখানে লাম উচ্চারণ হবে, আবার নির্দিষ্ট আরো কিছু অক্ষর আছে যে অক্ষরের মধ্যে আল যুক্ত হলে লামটা উচ্চারণ হবে না, বরঞ্চ তাসদীদ দিয়ে মিলিয়ে পড়তে হবে। এটা বুঝে গেছে সবাই? আলহামদুলিল্লাহ। তো এখন একটু দেখেন, আমরা যেটা এই যে প্রথম যেখানে লাম উচ্চারণ হবে এগুলোকে আরবিতে বলে মুন লেটার বা হুরুফুন কামারিয়াতুন। বলেন, লাম যেখানে উচ্চারণ হবে এগুলোর নাম কি? হুরুফুন কামারিয়াতুন, চন্দ্রবর্ণ বা মুন লেটার বলে। হুরুফুন কামারিয়াতুন মুন লেটার। আর নির্দিষ্ট অক্ষর আছে যেগুলোকে বলে হুরুফুন শামসিয়াতুন। হ্যাঁ, একটু ভেঙে গেছে আমার স্লাইডের মধ্যে, এখানে ফন্ট নাই, ভেঙে গেছে। আপনাদের পিডিএফ এ ঠিক থাকবে ইনশাআল্লাহ। হুরুফুন শামসিয়াতুন উচ্চারণটা কি? রাইট, হুরুফুন শামসিয়াতুন অর্থ হচ্ছে সান লেটার, সূর্য বর্ণ। তাহলে আমরা বুঝলাম যেগুলো হুরুফুন কামারিয়া এখানে লাম উচ্চারণ হচ্ছে, আর হুরুফুন শামসিয়া হলে লাম হচ্ছে না। তাহলে আমরা বুঝলাম আরবি অক্ষর দুই ধরনের, নির্দিষ্ট
নির্দিষ্ট 14টা অক্ষর আছে যেগুলো হরুফুন কামারিয়া লাম উচ্চারণ হবে, হবে আর 14টা অক্ষর আছে হরুফুন শামসিয়া লাম উচ্চারণ হবে না। হবে এই পার্থক্যটা বুঝতে পারছি সবাই? জি জি বুঝতে পারছি। এখন শরীফুল ইসলাম স্যার যে প্রশ্ন করেছিলেন যে আন-নাজমু কেন উচ্চারণ হচ্ছে না, বুঝে গেছে? হুরুফুন শামসিয়াতুন। প্রশ্নের উত্তর কি? এই যে নুন, নুন হলো হরুফুন শামসিয়ার অন্তর্ভুক্ত, ওই জন্য এখানে সূর্যবর্ণ লামটা সূর্যবর্ণ সাইলেন্ট থাকবে, উচ্চারণ হবে না। যে আসসালামু আলাইকুম। এখন জি একটু আমরা জি বুঝতে হবে, এখানে তো এইটুকু বুঝলাম যে 2 ধরনের অক্ষর আছে, কিন্তু এখন কোন অক্ষরগুলো উচ্চারণ হবে, কোনগুলো উচ্চারণ হবে না, এটা হ্যাঁ জানা আপু, দরকার না? এটা একটু আমরা জেনে নিই। এখন একটু এটা জানার চেষ্টা করি। যেমন দেখেন, আমরা মুন লেটার পড়তেছি, 14টা অক্ষর হলো মুন লেটার। বলেন মুন লেটার কয়টা? 14টা। তাহলে আপনারা বুঝে গেছেন সান লেটারও অন্য 14টা। তাহলে 14টা 28টা অক্ষর 2 ভাগে। তো আমরা জানি মুন লেটারের মধ্যে লাম উচ্চারণ হবে। একটু পড়েন তো, একটা শব্দ হলো আবুন, এটাকে যদি আমরা শুরুতে এখানে আমি অ্যানিমেশনটা আপাতত অফ করে দিই। এই দেখেন এখানে আমরা 10টা অক্ষর দেখতে পাচ্ছি। আলিফ, বা, জিম, হা, খ, আইন, গাইন, ফা, কফ, কাফ। এই 10টা অক্ষর, এই 10টা অক্ষরকে দেখেন এখানে শব্দ দেয়া আছে। প্রথম শব্দটা হলো আবুন, এর শুরুতে আল যুক্ত করার পরে কি হবে? আল আবু। দেখেন তো এখানে লাম উচ্চারণ হচ্ছে নাকি হচ্ছে না? আমাকে শুনতে পাচ্ছেন? জি জি মিউট ছিলাম। লাম উচ্চারণ হচ্ছে, রাইট? জি এগুলো হরুফুন কামারিয়া। কামারি। এরপরে দেখেন বাবুন, কি হবে? আল বাবু বাবু আল বাবু, লাম উচ্চারণ হচ্ছে। জান্নাতুন, আল আল জান্নাত জান্নাতু রাইট। হিমারুন, আল হিমারু হিমারু। খুবজুন, আল আল খুবজুন খুবটু আল খুবজু, আল খুবজু জি, আল খুবজুন খুবজু। খেজুর এরপরে আইনুন, আল আইনু 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 আল আইনু। আইনু এরপরে গাদাউন, গাদাউন, আল আল গাদাউ আল গাদাউ এরপরে ফামুন, আল আল ফামু আল ফামু। ফামু এরপরে কামারুন, আল কামারু কামরু কামারু কামারু। কালবুন, এরপরে কি হবে? আল আল কালবু কালবু কালবু। মাশাআল্লাহ। তাহলে এখানে 10টা অক্ষর পেয়ে গেলাম। এরপরে দেখেন আরো 4টা অক্ষর আমাদের লাগবে। যে 4টা অক্ষর, বাকি 4টা অক্ষর হলো মিম, ওয়াও, হা, ইয়া। বলেন তো বাকি 4টা কি? মিম, মিম ওয়াও, ওয়াও হা, ইয়া। ইয়া এই যে এই 14টা অক্ষর হলো হরুফুন কামারিয়া। এগুলোর সাথে আল যুক্ত হলে লাম উচ্চারণ কামারিয়া হবে। যেমন উচ্চারণ হবে না। মাউন, আল মাউ। নাম ওয়ালাদুন, আল ওয়ালাদ। হাওয়াউন, আল আল হাওয়াউ। হাওয়াউ ইয়াদুন, আল আল ইয়াদু। ইয়াদু আলিয়াদ এই যে এই নির্দিষ্ট 15টা অক্ষর হচ্ছে মুন লেটার, হরুফুন কামারিয়া। মুন লেটারের বৈশিষ্ট্য কি? আলু চাইতে হবে আলটা লাম উচ্চারণ হবে। হবে। এরপরে আসবে হরুফুন শামসিয়া। হরুফুন শামসিয়ার বৈশিষ্ট্য কি? আলটা লাম সাইলেন্ট উচ্চারণ হবে থাকবে, না। পরবর্তী তাজদিদ হবে। দুইবার চাইতে হবে তাজদিদ আসবে অক্ষরের মধ্যে তাসদীদ দিয়ে উচ্চারণ করতে হবে, তাই না? সেই অক্ষরগুলো কি? এই যে প্রথম যে 14টা পড়লাম, এই 14টা বাদে বাকি 14টা। দেখেন প্রথম অক্ষর তা, যেমন তা। তাজিরুন, ব্যবসায়ী। আত্তাজিরু, আত্তাজিরু এখানে কি লাম উচ্চারণ হচ্ছে? না জি না। না সাইলেন্ট। পরবর্তী অক্ষরে তাসদীদ। সাউবুন, কি হবে? আসাউবু আসাউবু সাওবু আসাউবু। এরপরে বলেন দিকুন, কি হবে? দিক আদিকু আতিকু আদিকু। আল দিকু বলা যাবে না, লামটা উচ্চারণ হবে না, কি হবে? আদিকু আদিকু। আদিকু রাইট। যাহাবুন, কি হবে? আল জাহাবু আজাহবু আজাহাবু আযযাহাবু। লাম উচ্চারণ হবে না, লাম সাইলেন্ট। রাজুলুন, এরপরে আর-রাজুল আর রাজুলুন আর-রাজুলু। যাহরাতুন, আজ-জাহরা আজ-জাহারাতু আয-যাহরাতু। সামাকুন,
السماء শামসুন الشمس আশ-শামসু সাদরুন الصادر আস-সাদরু এরপরে দাইফুন الضيف আদ-দাইফু। আলহামদুলিল্লাহ আমরা বুঝে গেলাম হুরুফুন কামারিয়া যদি হয় আল উচ্চারণ হবে, আর হুরুফুন শামসিয়া লাম সাইলেন্ট থেকে পরের অক্ষরে স্থিত হবে। তাহলে সেই 10টা অক্ষর পেলাম, আর 4টা অক্ষর কি? আচ্ছা, এখানে শব্দ পরিবর্তন করা হয় নাই। দেখেন বাকি 4টা অক্ষর হলো ত, ব, লাম, নুন। এগুলো হলো সান লেটার হবে। সান লেটারের 14টা তা, সা, দাল, জাল, র, জা, সিন, শিন, সদ, দত, ত, গ, লাম, নুন। এই 14টাতে লাম সাইলেন্ট, পরের অক্ষরে তাসদীদ, আর বাকি যে 14টা বললাম ওইখানে লামটা উচ্চারণ হবে। তো এখানে আমরা আর্টিকেল হিসাবে আল যুক্ত করার পরে কি নিয়ম হবে এটা আশা করি সবাই বুঝে গেছেন। এটা কি সবাই ক্লিয়ার? এনি ডাউট কারণ? আলহামদুলিল্লাহ। এখন একটু আমরা একেবারে আমাদের ক্লাসের শেষে চলে আসছি। আমরা নতুন কি জিনিস পড়লাম? আরবিতে নাউন গুলো 2 ধরনের হয়, ডেফিনিট হয়, ইনডেফিনিট হয়। ডেফিনিট কে আরবিতে কি বলে? মারিফাতুন। ইনডেফিনিট কে কি বলে? নাকিরাতুন। তাহলে বলেন তো ডেফিনিট শব্দ কত প্রকার? 7 প্রকার। আরবিতে ডেফিনিট শব্দ মোট 7 প্রকার। এই 7 প্রকারের মধ্যে আমরা পড়তেছি 3 প্রকার। 1 নাম্বার প্রকার কি? আলামুন আলামুন বা প্রপার নাউন, রাইট। 2 নাম্বার ইসমুল ইশারা ইসমুল ইশারা বা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। 3 নাম্বার আল মুহাল্লাকু বিয়াল। এটা আপনারা ইংলিশটা এখন পারবেন, আর আরবিটা একটু সবাই মুখস্থ করে ফেলতে হবে। নাউন উইথ আল। আল মুহাল্লা বি আল। আল মুহাল্লা বি। এরপরে আরেকটা জিনিস বললাম যে আল যুক্ত হওয়ার পরে কখন নাউনটা আল উচ্চারণ হবে, আবার কখন সাইলেন্ট থাকবে। এটা হলো আমরা জানি নির্দিষ্ট 14টা অক্ষর আছে মুন লেটার, লাম উচ্চারণ হবে। আবার নির্দিষ্ট 14টা অক্ষর আছে সান লেটার, ওইখানে লাম উচ্চারণ হবে না। আলহামদুলিল্লাহ। এখন একটু আমরা প্রশ্ন উত্তর পর্বে যাব। আমাদের এমডি শরীফুল ইসলাম স্যার হ্যান্ড রেজ করে আছেন। জি, আসসালামু আলাইকুম। এর আগে কথা হয়েছিল স্যার। ওকে, ঠিক আছে। আর কারোর কোনো প্রশ্ন আছে? জি, আমি আমির হোসেন পাঠান বলছিলাম স্যার। জি প্লিজ। আমি ওই যে বইয়ের জন্য একটা দিয়েছিলাম তো সেটা পাইনি এখন, বুঝছেন। আজকে বইটা 16 তারিখ আমরা 17 তারিখ হয়ে গেল। হ্যাঁ, সরি, আপনাকে কি আমরা রিসিপ্টটা পাঠিয়েছি? রিসিট আমি মানে রিসিট তো হাতে পাইনি, ওতে হোয়াটসঅ্যাপে দেখছি আর কি। আচ্ছা আচ্ছা, তো আমি একটু খোঁজ নিচ্ছি। জি জি, অনেক হ্যাঁ, সময় ওই কুরিয়ারে আটকে যায়, আমি ইনশাল্লাহ খোঁজ নিব। আর কি জি কেউ জি। আছে বই অর্ডার করেছেন, বই পান নাই এখনো? আচ্ছা, আলহামদুলিল্লাহ, বাকিরা হয়তো পেয়েছেন। আর কারোর কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সহায়ক বইটা কিভাবে পাবো একটু কাইন্ডলি বলতেন যদি। আচ্ছা, বইটা পাবেন হলো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, দেখবেন আমরা একটা মেসেজ দিয়ে রাখছি। আমাদের আল ফালাক ইনস্টিটিউটের যে অফিসিয়াল নাম্বার আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনার ঠিকানাটা পাঠাইতে হবে, আর কুরিয়ার চার্জ সহ আমাদের বইয়ের মূল্য হলো 350 টাকা। ওইটা ওই নাম্বারে বিকাশ করে দিলে আপনাকে পাঠিয়ে দিব ইনশাআল্লাহ বইটা। জি জি জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মদিনা রিডার আর সহায়ক বইটা, এটা দুটা কি একসাথে নেওয়া যাবে? হ্যাঁ, নেওয়া যাবে। বাকি সহায়ক বই বলতে কোনটা বুঝাচ্ছেন আপনি? এটা দেখে আমরা পড়তে পারবো আর কি। হ্যাঁ, নিতে পারবেন, নিতে পারবেন। আচ্ছা, ঠিক উল্লেখ করতে হবে মেসেজে? একটু আমার সাথে কথা বলেন পরে ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। জি, হোয়াটসঅ্যাপে নক করে কথা হবে তারপরে। জি, জাযাকাল্লাহ খাইরান। শুকরান জাযীলান। আর কারোর কোনো প্রশ্ন আছে? আসলে সহায়ক বই বলতে আপনারা কি বোঝাচ্ছেন? আমি বই কিন্তু একটাই, মদিনা রিডার যেই বইটা সেটাই, বই একটাই। হ্যাঁ, সহায়ক বই বলে
কিছু না, বই ওই একটাই। সেইটাতে যে টপিকস গুলো আছে ওর চেয়ে একটু বেশি ডিটেল করে ওস্তাদ পড়াচ্ছেন, কেমন? বই আমাদের একটাই, ওই বইটাই আপনাদের নিতে হবে। আপনারা আমাদের থেকে নিতে পারবেন, চাইলে রকমারি.com থেকে নিতে পারবেন, চাইলে জিঙ্গে ফুল বাংলা বাজারে পাবেন। আমাদের থেকে নিতে হলে ওস্তাদ যেটা বললেন কুরিয়ার চার্জ সহ 350 টাকা বিকাশ করলে আমরা পাঠিয়ে দিব। জি আর এক চাচা। ভাই বইটা পাননি, আমরা খুবই দুঃখিত যে মাঝে মধ্যে কুরিয়ার এই প্রবলেমটা করে। আমরা কালকে একটু রিচেক করব কুরিয়ারের সাথে, আপনি যাতে পেয়ে যান সেটার ব্যবস্থা আমরা নেব। আরেকটা বিষয় আমি একটু ওস্তাদ জি বলেন, বই দরকার আপনার? আপনি ওই যে আলফালাকের যেই নাম্বার যেই গ্রুপে আছেন ওখানে আপনার মানে ইয়ে করে দিবেন, নাম ঠিকানা দিয়ে দিবেন এবং কুরিয়ার করে দিবেন, আমরা পাঠিয়ে দিব, ঠিক আছে? আর আরেকটু যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে কিছু কিছু আরবি টার্মিনোলজি আছে, যেমন নাউন উইথ আল, ওস্তাদ যেটার আরবি বললেন ওইটা খুব চাপ নেবেন না আপনারা। আমরা যে বয়সে, এই বয়সে একটু মুখস্থ করতে সময় লাগবে, আগে বুঝেন আলযুক্ত নাউন, বাস দেখতে নাউন উইথ আল। তারপরে আরবিটা বারে একটু প্র্যাকটিস করবেন, মুখস্থ হচ্ছে না ভুলে যাচ্ছেন এটা বদারই করবেন না, কোনো সমস্যা নাই, আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে। বাট প্রথমে যেটা মনে রাখবেন সেটা হলো মানে নির্দিষ্ট থার্ড ক্যাটাগরিটা ওস্তাদ যেটা বললেন আল যুক্ত নাউন, নাউন উইথ আল, বাস এইটুকু মনে রাখেন। আরবিটা এত সুন্দর করে লিখে দেওয়া আছে, একসময় ঘরে বসে বসে কয়েকবার পড়লে হয়ে যাবে। ক্লাসে হয়তো আপনার তাৎক্ষণিক মনে আসবে না, তাতে করে আপনার মন খারাপ করার কিছু নাই। আপনারা এটা প্রথম ক্লাসেই শিখতেছেন, আমরা এটা শিখছি হলো 7 সেমিস্টারে, যে 7 সেমিস্টারে গিয়ে আমরা এই আরবিটা শিখেছি। ওই এরকম যে একটা আরবি শব্দ আছে এটা আমরা মানে সপ্তম বইয়ে, আপনারা তো একদম প্রথম বই পড়তেছেন, তো আলহামদুলিল্লাহ এরপরেও কিন্তু আমরা এখন আল্লাহ পাকের অশেষ রহমত যে আপনাদের মতোই আমরা কিন্তু সাধারণ শিক্ষায় শিক্ষিত। আমার বয়স অলমোস্ট 60, তো আমরা স্টার্ট করছি যখন, তখন থেকে এখন আলহামদুলিল্লাহ কোরআনুল কারীমের গ্রামার পুরোটাই বুঝি, এটা বলতে পারি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারাও বুঝবেন, আপনারাও বুঝবেন। কত বছর বয়সে শুরু করেছেন হুজুর? আমি 55-এ আমি বেসিক্যালি এখন 59 প্লাস, মানে 60-তে স্টেপ করে গেছি। 55-এ শুরু করেছিলাম, 55-এ শুরু করে 1 বছর 2 বছরের মধ্যে আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে আমরা তখন আমরা তো ভালো ওস্তাদ পাইনি, আপনাদের যেরকম ওস্তাদ এখন আছেন এরকম লার্নের ওস্তাদ আমরা পাইনি। আমরা একেবারে কানাডিয়ান এক ওস্তাদের কাছে, তারপরে এই ওস্তাদকে পাওয়ার পরে আরবি টার্মিনোলজি গুলো আমরা শিখেছি। এর আগে আমরা কোনো আরবি টার্মিনোলজি জানতাম না। এইরকম আলযুক্ত নাউন, প্রপার নাউন, ইসমুল ইশারাকে আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবেই শিখেছি। আমরা সেমিস্টার 7-এ যাওয়ার পরে এগুলো, এখানে এই আমাদের আলফালাকে আমরা 9 জন স্পন্সর ডাইরেক্টর আছি, আমরা 9 জনই এরকম মানে সাধারণ শিক্ষায় শিক্ষিত। এই আমার বয়সী সবাই আমরা একই বয়সী, আমরা কেউ মেডিকেলে পড়েছি, কেউ ইঞ্জিনিয়ারিং পড়েছি, কেউ ইউনিভার্সিটিতে অন্য সাবজেক্টে পড়েছি। আমরা সবাই মোরলেস এই 54-55 বছর বয়সে শুরু করে এখন আমরা আলহামদুলিল্লাহ প্রত্যেকে একদম পুরোপুরি বুঝি, আলহামদুলিল্লাহ। আপনারাও বুঝবেন, আমাদের চেয়ে ভালো বুঝবেন, কারণ এখন আপনাদের টিচার, আমরা যেভাবে পড়েছি এরকম আপনাদের এই টিচার আমরা পাইনি। আপনাদের তো এখন মানে খুবই ভালো উস্তাদ আছেন, সাথে আমরাও আছি, কোনো সমস্যা নেই। যে কোনো সমস্যায় যে কোনো সময় উস্তাদকে নক করবেন, আমাদের সবার নাম্বার গ্রুপে আছে, আমাদেরকে নক করবেন, ইনশাল্লাহ আপনারা আমাদেরকে পাবেন, সাথে পাবেন, এই জার্নিতে সাথে পাবেন। এবং এই জার্নি কিছুদিন পরে আপনার খুব মজা লাগবে, ভালো লাগবে ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। একটু আমরা আজকে 5ম ক্লাসে আছি, এখন পর্যন্ত আপনাদের কোনো অবজারভেশন আছে কিনা? আমরা যেভাবে যাচ্ছি একটু পড়াটা কঠিন হয়ে যাচ্ছে, বুঝতে কষ্ট হচ্ছে, বা এরকম কিছু আছে কিনা একটু যদি কেউ শেয়ার করেন প্লিজ। আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আপনাদের যে কোনো অবজারভেশন প্লিজ ফিল ফ্রি একদম গ্রুপে লিখে দিবেন বা উস্তাদকে ফোন করবেন, বা আমাদের এই যে ফোন নাম্বার, আমার নাম আসল কবির, আমাদের আরো স্পন্সররা আছেন, আমরা প্রত্যেকেই এই 10টা শেষ করে পরে বালাগা পড়েছি,
অনেক কিছুই আলহামদুলিল্লাহ পড়া হয়েছে। সো আমরা না পারলে আমাদের উস্তাদ আছেন, বাট আমরা এই বুড়া মানুষগুলো আপনাদের জন্য উৎসাহের কারণ হব আশা করি আর কি। ইনশাআল্লাহ। তো আমরা যখন পেরেছি আপনারা পারবেন, নিশ্চয়ই পারবেন। হুজুর আমার একটা কথা ছিল হুজুর। জি জি প্লিজ। বলেন। হুজুর আমরা তো অ্যাকচুয়ালি হলো যে জেনারেল স্টুডেন্ট, মানে আমরা কোনো সময় এই পড়ি নাই। আমাদের ওই আরবি লেখাটা হুজুর মানে একটু কি ক্লাস বা একটু দেখিয়ে দিতেন বা কোনো ভিডিও দিতেন। ওই আমরা যে আজকে ওই যে পরীক্ষাটি ছিল আমরা লিখছি, কিন্তু অত ভালো হয়নি হুজুর। শেয়ার করেছি হয়তো বা পাইছেন, জি বাট পেয়েছি। হাতের লেখা হুজুর খুবই মানে এইটাও আমরা আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করি আপনাদের সাথে। সেটা হলো যে আমাকে যখন প্রথম লিখতে দেওয়া হয়েছিল তখন আমি লিখছিলাম জাহাবাকে লিখছিলাম জয়কার যা হয়কার হা বয়কার বা। তো এটা লেখার পরে আমার উস্তাদ আমাদেরকে তখন আমাদেরকে পড়াতেন হলো ক্যানাডিয়ান বাংলাদেশি, উনি পড়াতেন। আমাকে বললেন যে ইউ গেট লস্ট, 15 দিন পরে আপনি জয়েন করেন। আমি বললাম কেন? বলে জাহাবা তো আরবি লিখতে হবে। তারপরে 15 দিন ওই জাহাবা শব্দ উস্তাদ যেটা বললেন ওর উপর হাত ঘুরাইতে ঘুরাইতে এখন আলহামদুলিল্লাহ আমি আরবি বাংলা ইংরেজি একই স্পিডে লিখতে পারি। আলহামদুলিল্লাহ। এটা আপনার একেবারেই আপনার মানে কি বলে মানসিক শক্তির উপর নির্ভর করবে। আপনি দেখেন সবকিছু ছেড়ে এই বয়সে আমাদের আপনি হয়তো কোরআন তেলাওয়াত শিখতেন, আপনি কিন্তু যেটা শিখতে আসছেন সেটা দিয়ে কিন্তু একসময় থার্ড সেমিস্টারে গেলেই আপনি কোরআন শরীফ বুঝতে শুরু করবেন, কোরআনুল কারীম আপনি বুঝতে শুরু করবেন। তখন আপনার মনে হবে যে এই জিনিস আমি এতদিন পড়ছি এর কিছু বুঝি নাই। আপনার নিজের কাছেই নিজেকে খুব অবাক লাগবে। এবং যেই জার্নিতে যেই ট্রেনে আপনি উঠেছেন আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে একদম আপনার গন্তব্যে পৌঁছায় দিবেন। এটা আপনার ইচ্ছাটাই যথেষ্ট। আপনি যে কোনো একটা আরবি ধরে ওস্তাদ আপনাকে কিছু টেকনিক দিবে, তারপরে আমরা সহজ কথা যেটা সাধারণ কথা, আপনাকে আমাকে খুব বেশি ফ্লুয়েন্ট না হলে চলবে, দেখে যাতে আমরা লিখতে পারি। যে কোনো একটা নেবেন, কোরআনিক ভার্স নেবেন, নিয়ে ওইটা দেখে দেখে চেষ্টা করতে থাকবেন, দেখবেন হাত খুলে গেছে। এই 5-7 দিনে খুলে যায়। আমাকে 15 দিন সময় দিয়েছিল, আমি 5 দিন পরে আমার হাত খুলে গেছে। তারপর আমি লিখতে শুরু করছি, দেখলে লিখতে পারি। এখন ভালোই পারি, খারাপ না। আপনারাও পারবেন, আমাদের চেয়ে ভালো পারবেন, কারণ আপনাদের উস্তাদ ভালো। বারে বারে একটা কথা বলছি যে আপনাদের উস্তাদ ভালো। আমরা কিন্তু এই টাইপের উস্তাদ মানে ওনার লেভেলের উস্তাদ আমরা পাইনি। আমরা একদম প্রথমে ভিডিও দেখে ইউটিউব দেখে তারপরে আমার মতো একজন ইঞ্জিনিয়ার, আমি 88-এ বুয়েট থেকে গ্রাজুয়েশন করেছি। আর আমরা যার কাছে শিখেছি উনি 69-এ বুয়েটে গ্রাজুয়েশন করছেন, তারপরে কানাডা চলে গেছেন। ক্যানাডিয়ান এই যে বইটা ওনার লেখা, এই যে অনুবাদ যিনি করছেন বাংলাটা, এটা কিন্তু আর ইংরেজি বই ছিল, এটাকে যিনি অনুবাদ করছেন আমাদের ইঞ্জিনিয়ার রেজা করিম স্যার, ওনার কাছে আমরা শিখেছি। উনি এইরকম আমাদের মতো সাধারণ শিক্ষিত মানুষ, অত শিখছেন না, কিন্তু ওনার স্টাইলটা খুব ভালো ছিল বলেই আমরা শিখতে পেরেছি। তারপরে এই ওস্তাদের কাছে আমরা শিখেছি। কাজে আপনারা শিখতে পারবেন, আপনারা লাকি এনাফ। আমি বারে বারে একটা কথা বলছি যে মানে এত ভালো ওস্তাদ আপনাদের সাথে আছেন, আপনাদের ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। তার সাথে আমরা তো আছি, ইনশাল্লাহ হয়ে যাবে। সবাই মানে আন্তরিকভাবে চেষ্টা করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ওস্তাদ এই 10টা সেমিস্টারের টোটাল ডিউরেশন প্ল্যানিং কি রকম, মানে টোটাল ডিউরেশন কি রকম লাগতে পারে? আমাদের ওয়েবসাইটে গিয়েছেন, আমাদের ওয়েবসাইটটা দেখবেন। বাংলাদেশে বা ওয়ার্ল্ড ওয়াইড এত সুন্দর একাডেমিক ইনস্টিটিউশনের এত সুন্দর ওয়েবসাইট নাই। ইট ইজ এ ভেরি রিচ ওয়েবসাইট, এভরি ডিটেলস ওইখানে দেওয়া আছে। আপনি আমরা কোন দিন কত নাম্বার ক্লাসে কোন টপিকটা পড়াবো এই 10টা সেমিস্টারে একদম ইন ডিটেইল দেওয়া আছে। আমাদের ওই ওয়েবসাইটে ঘুরবেন, প্রত্যেক ক্লাস আজকে যেটা পড়লেন না এটা আমাদের ওইখানে ওয়েবসাইটে দেওয়া আছে যে 5th ক্লাসে আমরা এটা সেমিস্টার 1 ফার্স্ট ক্লাসে এই টপিক পড়ানো হবে, সেকেন্ড টাইম এটা পড়ানো হবে, সেমিস্টার 2 তে যাবেন প্রত্যেক ক্লাসে কোন দিন কি পড়ানো হবে তার ডিটেল দেওয়া আছে। এইভাবে একদম 10th সেমিস্টার পর্যন্ত একদম ডিটেইল দেওয়া আছে, সো দ্যাট আমরা যেই সমস্যাগুলো ফেস করেছি আমাদের এই অভিজ্ঞতাটুকু আমরা একটু কাজে লাগাবার চেষ্টা করছি যাতে আপনাদের সেই সমস্যাটা না হয়, যে আপনি আসলে কি পড়বেন, কোথায় যাবেন, এই বিষয়গুলো
আপনি এখন আমাদের ওয়েবসাইট দেখলে পরিষ্কার ইয়ে করতে পারবেন। তারপরেও যদি কোনো কোশ্চেন থাকে প্লিজ ফিল ফ্রি, আমাদেরকে যে কোনো সময় যে কোনো কারণে যে কোনো মানে প্রয়োজনে ফোন দিবেন, আমরা আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর দিতে আমরা একদম সবসময় আছি, কোনো রকম কোনো ইয়ে করবেন না, ঠিক আছে? আমাদের ইউটিউব চ্যানেল কি আছে নাকি? না ইউটিউবে আমরা ইউটিউব না, আপনি আমাদেরকে আমরা এই যে রেকর্ড গুলো দিয়ে দিই, এই রেকর্ড গুলো আপনি পাবেন। আর আমাদের ওয়েবসাইটে গেলে কোর্সের প্রোগ্রামটা আছে, প্রোগ্রামটা ডিটেইল দেওয়া আছে, কেমন? ঠিক আছে। শেষ করার আগে আমি আধা মিনিট বলি, ওই যে আমাদের ফেসবুক পেজটাও আছে, আমাদের ফেসবুক পেজটা তত হয়নি এখনো, একটু আপনাদের সাপোর্ট লাগবে। আপনারা সবাই যদি একটু ফলো করে দেন আমাদের পেজটা, তো ওখানের আপডেট গুলো আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমাদের ফেসবুক পেজটা আল ফালাক ইনস্টিটিউট দেখলেই পাবেন আপনারা। আমি গ্রুপে ইনশাআল্লাহ ফেসবুকের লিংকটাও দিয়ে রাখবো, সবাই ফলো দিয়ে রাখবেন, লাইক দিয়ে রাখবেন। আমাদের ক্লাস সম্পর্কিত সকল তথ্য ইনশাআল্লাহ ফেসবুকে পেয়ে যাবেন। জি, আসসালামু আলাইকুম। একটা কথা বলতে জি প্লিজ। আমাদের তো এই কোরআনটা বোঝার জন্য তো পর্যাপ্ত ওয়ার্ড মিনিং দরকার। আমরা খুব ভালো বলেছেন আপনি। আমাদের বইগুলো দেখলে খেয়াল করবেন যে এখানে বইগুলোতে কোরআনিক ওয়ার্ড এবং কোরআনিক গ্রামার যেই রুলসটা দরকার ওইগুলোকেই প্রাধান্য দেওয়া হয়েছে, ওভাবেই বইটা সাজানো। তো এই জন্য যদি আমরা বলছিলাম, আপনারা খেয়াল করেছেন যে থার্ড সেমিস্টারের পরে আমাদের এই পরিমাণ ওয়ার্ড যুক্ত হবে, যেগুলো দিয়ে আমরা ইনশাআল্লাহ কোরআনের প্রচুর বুঝতে পারবো। এবং আপনারা খেয়াল করছেন প্রচুর ওয়ার্ড আসতেছে না আমাদের পড়ার মধ্যে অলরেডি, কিন্তু আজকে আমাদের আরো 14টা 28টা সহ 50+ ওয়ার্ড কিন্তু আমরা অলরেডি আলহামদুলিল্লাহ খেলতে খেলতে শিখে গিয়েছি। এখন আপনারা পাচ্ছেন আলহামদুলিল্লাহ। জি, এর জন্য ওয়ার্ডের সমস্যা হবে না, প্রচুর ওয়ার্ড শেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে আমরা সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টারের পরে কোরআনে কারীম থেকে অলরেডি প্র্যাকটিস শুরু করব, সরাসরি কোরআন থেকে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আর কারোর প্রশ্ন না থাকলে মনে হয় আমরা শেষ করি। জি ওস্তাদ। জি, জাযাকুমুল্লাহু খাইরান। তো আজকে আমাদের এই পর্যন্তই। ওই হোমওয়ার্কের উত্তরপত্রটা একটু দিয়ে দিন। হ্যাঁ, হোমওয়ার্কের উত্তর লিখে দিয়ে দেবো ইনশাআল্লাহ। জি, তাহলে আজকে শেষ করি আমরা। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।